কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো কৃষ্ণপুত্র প্রদ্যুম্নের কথা। প্রদ্যুম্ন হচ্ছে কৃষ্ণের স্ত্রী রুক্মিণীর পুত্র। এই প্রদ্যুম্ন কিন্তু পূর্ব জন্মে ছিলেন মদনদেব। মদনদেবের ওপর একদিন মহাদেব খুব ক্রুদ্ধ হন এবং তিনি তার তৃতীয় নয়নের অগ্নি দিয়ে মদনদেবকে ভস্ম করে দেন। আর তাতে মদনদেবের স্ত্রী রতি খুব কাঁদছিলেন। রতির সেই কান্নায় মহাদেব সন্তুষ্ট হন এবং সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ দেন যে প্রদ্যুম্নের আবার জন্ম হবে কৃষ্ণের ঔরসে রুক্মিণীর গর্ভে। রতি দেবী তখন বললেন, তাহলে প্রভু আমার কি হবে? ভোলা মহেশ্বর বললেন, তোমার স্বামীর যখন নতুন জন্ম হবে তখন তুমিও বা এখানে কিভাবে থাকবে? তবে তুমি সম্বরাসুরের কন্যারূপে জন্মগ্রহণ করবে। সেই অনুযায়ী কৃষ্ণের ঔরসে রুক্মিণীর গর্ভে মদনদেবের জন্ম হয় এবং কৃষ্ণ তার নাম রাখে প্রদ্যুম্ন। আর রতি দেবীর জন্ম হয় সম্বরাসুরের স্ত্রীর গর্ভে, তার নাম হয় মায়াবতী। সম্বরাসুর ছিল মায়াবী, সে মায়াবিদ্যা জানত, আর মায়াবিদ্যা বলে সে সব বুঝতে পারত। সম্বরাসুর কন্যা মায়াবতীকেও তার সেই মায়াবিদ্যা শিখিয়েছিল। সম্বরাসুর মায়াবিদ্যা বলে জানতে পেরেছিল যে এই প্রদ্যুম্নের হাতেই তার মৃত্যু হবে। তাই প্রদ্যুম্ন যখন জন্মগ্রহণ করে তখন সম্বরাসুর সুতিকা গৃহ থেকে তাকে চুরি করে সমুদ্রে ফেলে দেয়। শিশুটিকে একটি মাছ খেয়ে ফেলে। পরে একটি জেলের জালে সেই মাছটি অবশ্য ধরা পড়ে এবং জেলেটি ওই বৃহৎ মাছটিকে নিয়ে সম্বরাসুরকে উপহার দেয়। সম্বরাসুর তার মেয়ে মায়াবতীকে সেই মাছটি কাটতে বলে। মায়াবতী সেই মাছটি কেটে দেখলো তার পেটের মধ্যে একটি মানব শিশু রয়েছে। মায়াবতী বুঝতে পারল এ তার স্বামী মদনদেব। সে অতি যত্নে মদনদেবকে লুকিয়ে রাখলো এবং তাকে মানুষ করলো। পরে মায়াবতী এই প্রদ্যুম্নকে দিয়েই সম্বরাসুরকে হত্যা করিয়েছিল। পরে গান্ধর্ব মতে প্রদ্যুম্নকে বিবাহ করে দ্বারকানগরীতে ফিরে যায়। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন বলবো অন্য কাহিনী। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।